এই সাতক্ষীরায়, ঝাউডাঙ্গায়, তারপরে এদিকে আরো কি কালীগঞ্জ, তারপরে শ্যামনগর, প্রতাপনগর, আশাশুনি, কয়রা, বেয়াড়া, আরো কি আছে না, ওগুলা বুনিয়া নাকি, সব আমার মুখস্থ। এই এলাকার নদীগুলো সোজা না বেঁকা বেঁকা? হ্যাঁ, সমস্ত খাল আর নদী কি বলেন, বেঁকা বেঁকা। কেন? সোজা যদি হইতো তাহলে দুই দিকের মাটি সমানভাবে পানির পরশ পেত। বাঁকা বাঁকা করে সব দিকের মাটি পানি নিতে পারে এই ব্যবস্থা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এরপরেও মাটির আরো পানি প্রয়োজন, প্রাণী জগতের আরো পানি প্রয়োজন। সেজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور سبحان الله الله الذي أرسل الرياح আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাসকে প্রবাহিত করেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলি উত্থিত করেন, মেঘমালায় পরিণত করেন। সুবহানাল্লাহ। এই মেঘ কে বানায়? পানি কে উঠান? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই আকাশ থেকে পানি কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? আল্লাহ করে। এরপরে এই মেঘকে আল্লাহ অর্ডার করেন, বাতাসকে বলে দেন বাতাস মেঘ টেনে আশা শুনি কালীগঞ্জ এবং সাতক্ষীরার আকাশের উপরে নিয়ে যা। আপনারা আবার মনে মনে খুশি হবেন না যে সাতক্ষীরা বুঝি কোরআন শরীফ আছে। এগুলো আমি ব্যাখ্যায় বললাম। আল্লাহ যখন অর্ডার করেন, মেঘ পরিচালক ফেরেশতা মেঘ বাতাসকে হুকুম করে, আল্লাহর হুকুমে বাতাসে মেঘ চলে আসলো। কোথায় আসলো? সাতক্ষীরা আসলো। আসলো কোথায়? এবার আল্লাহ যদি ইচ্ছা করেন, মেঘের পানিকে কলসির মতো কান্দা দিয়া যদি ঢেলে দেন, তাহলে ঘর বাড়ি ভেসে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কণা কণা বৃষ্টি নাজিল করে দেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই ফোঁটা ফোঁটা বৃষ্টি পৃথিবীর শুষ্ক বালু কণা কোথায় আছে খুঁজে খুঁজে বের করে সমস্ত শুষ্ক বালু কণাগুলিকে আল্লাহ সিক্ত করে দেন। তারপরে মরা জমিনকে আল্লাহ তাআলা জিন্দা করে দেন বৃষ্টির পানি দিয়া। মরা জমিন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। এখন চাষ করেন, বীজ বপন করেন। আল্লাহ তাআলা বলেন, এই যে বীজ বপন করলা, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। ওই মাটির তলায় যে বীজ তুমি বপন করলা, ওটা তো পচায়ও দিতে পারতাম। ওই মাটি ফাইরা বীজটা অঙ্কুরিত হলো। কে করলো? তুমি করছো না আমি করছি? সুশীলরা করছে না বুদ্ধিজীবীরা করছে? কে করছে? জোরে বলেন, আল্লাহ তাআলা। এভাবে আমি ফসল উদ্গত করলাম, ধান হইল, ধানের মধ্যে চাউল দিলাম। যদি চাউল না দিতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাজান, না লাউ নাশাউ জাআলনাহু হুতামা ফাযালতুম তাফাক্কাহুন। যদি আমি ওই ধানের মধ্যে চাউল না দিতাম, তাহলে তুমি কি করতা? বাল নাহনু মাহরুমুন, কপালে আঘাত করতে আর বলতো, আরে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত। ধানগুলোরে আল্লাহ সিটা বানাইতে পারে না? কে বলছে? আল্লাহ নিজেই বলছেন, আমি ইচ্ছা করলে সিটা বানাই দিতে পারতাম। তাহলে আমি তোমাকে বানাইলাম। কে বানাইছে বলেন সবাই? এই সুন্দর দুটি হাত কে বানিয়েছেন? চোখ দিছেন কে? কান দিছেন কে? নাক দিছেন কে? মুখ দিছেন কে? চলার জন্য, বলার জন্য শক্তি দিছেন কে? চিন্তা করার ক্ষমতা দিছেন কে? যৌবন দিছেন কে? বাচ্চা দিছেন কে? বউ দিছেন কে? এই সবকিছু দিয়া খাবেন কি, সেটাও আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিনে ফসল হইলো, আরে